কেউ আমরা যেতে পারি নাই। তারপর আমাদেরকে এখান থেকে ডেকে নেওয়া হয়েছে, ওখানে ডেকে নিয়ে আমাদেরকে কার্যালয়ে না নিয়ে ইতিমধ্যে এপিএসের মাধ্যমে আলোচনা করে আমাদেরকে বিদায় দিয়েছে। আমরা সেখানে বলে এসেছি আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়া না আগ পর্যন্ত আমরা এই মাঠ ত্যাগ করবো না। আমরা সকল শিক্ষকরা এখানে শাহবাগে অবস্থান করবো। 200 শিক্ষক অধিক আজকে আমাদেরকে অসুস্থ করেছেন, হাসপাতালে ভর্তি করেছেন। দরকার হলে যা আছি সব এখানে থাকবো, সবাই অসুস্থ হবো, হয় জাতিকরণ না হয় আমাদের মরণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের নিহত আমরা স্মারকলিপি আমাদের পক্ষ থেকে মন দিয়ে দেয় নাই, তারা জানতে চেয়েছেন। আমরা একটা কপি আমাদের তার কাছে দিয়েছি জানার জন্য আমাদের বিষয় জানার জন্য। বাংলাদেশে প্রতিষ্ঠান আছে 10,000-এর অধিক, 10,000-এর অধিক প্রায় 12,000 সবগুলা। যেহেতু এগুলো সম্পূর্ণ তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় আছে। আমরা তো বইবর মাদ্রাসা না, আমাদেরকে 1984 সালে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। সেখান থেকে 1994 সালে অল্প কয়টা 15-19টা প্রতিষ্ঠানের সংখ্যক বেতন ভাতা দিয়েছে। আমাদেরকে 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আইআর কর্তৃক স্টাডি রিপোর্ট অর্থাৎ আমাদের তথ্য করা হয়েছে, যেটা বাংলাদেশ সর্বোচ্চ শিক্ষা গবেষণা তথ্য কেন্দ্র কারাগার তাদের মাধ্যমে করা হয়েছে। সেখানে আমাদেরকে জাতীয়করণের সুপারিশ করা হয়েছে, আমরা সেটা দাবি করি। এবং সেখানে লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ের চাইতে এদের মান ভালো। আমাদের 40 বছর বেতন নাই, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য তাদেরকে আমাদের জরিপ করেছে। জরিপের আলোকে আমরা তার চাইতে অনেক বেশি ভালো আছি, আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। কারণটা কোথায়? অবশ্যই বোঝা গেল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বিলীন করার জন্য এই ষড়যন্ত্র চলতেছে। সেহেতু বাংলাদেশ আলিয়া মাদ্রাসা সেক্টরের প্রাথমিক স্তর এই স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা গাছের গোড়া কেটে আঙায় পানি দিতেছে। এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, পড়ানো হচ্ছে, বরং সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ভিত্তি সেটা হলো গিয়ে এই স্বতন্ত্র মাদ্রাসা। তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না, শিক্ষার্থীদেরকে কোনো প্রবৃত্তি দেওয়া